নাতনিরা কেমন আছো? ভালো আছো তো? আমি এই আজকে তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে এসেছি, দই কাতলা। দেখো আমি কি করে করি। এই মাছ আর লাগবে নুন, মিষ্টি, সামান্য জিরে গুঁড়ো, আর এই পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি বেটে নিয়েছি, আর এই পোস্ত বাটা আর দই, আর ফোড়নে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এই দিয়ে আমি করব, দেখতে থাকো তোমরা আমি কি করে করি। তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব। উল্টাচ্ছি। মাছটা খুব বেশি ভাজা করব না, আর এর মধ্যে আমি হলুদ দেব না। দেখতে থাকো তোমরা কীভাবে রান্না করি আমি। আমার খুব ভালো লাগে রান্না করতে। তোমরা যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করবে। হয়ে গেল, এবার আমি এই একটা একটা করে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি এইভাবে ভাজা করে তুলে নেব। ভেজে নিলাম, এবার আমি ফোড়ন দেব। দই কাতলার মাছ বেশি ভাজে না। ফোড়ন দিচ্ছি, ফোড়নটা হয়ে গেল, এবার আমি এই পেঁয়াজ বাটাটা দেব। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি পোস্ত বাটা দেব, দই দেব, একটু নুন মিষ্টি দেব, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে। মিষ্টি দিয়ে দিলাম, দই দিচ্ছি তো টকটা ব্যালেন্স করে। আর তার সাথে একটু জিরের গুঁড়ো দিলাম। আর দেবো না, অল্প করেই দেবো। এবার আমি দইটা দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার পোস্তটা দেব। কষা হয়ে গেলে অল্প জল দেবো, মাছটা দিয়ে দেবো, বাস রান্না হয়ে গেল। এইভাবে তোমরা রান্না করে খেও, খুব ভালো লাগবে। মশলাটায় তেল ছেড়ে এসছে, আর দইয়ের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি জল দেব। গরম জল করে রেখেছিলাম, দইয়ের বাটিটা দিয়ে ধুয়ে আমি এই দিয়ে দিলাম জলটা। এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা একটু, জলটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। জলটা ফুটুক। এবার আমি মাছটা এই দিয়ে দিলাম একে একে। এবার আমি দিয়ে দিলাম
ফুটলে নামিয়ে রাখবো। এবার একটু চাপা দিয়ে দিই, দেখো ফুটছে মাছটা। একটু চাপা দিয়ে দেবো, গ্যাসটা কম করে ফুটতে থাকুক। দেখো তোমরা এবার আর নামাবার সময় একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি নামাবো, এই দেখতে থেকো। তখন খুব সুন্দর ফুটে এসছে মাছটা, কত সুন্দর লাগছে দেখো। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে গন্ধ, লঙ্কার গন্ধটা ভালো ওঠে। একটু চাপা দিয়ে দিই 2 মিনিট, তারপরে নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি, আমার দই কাতলা রেডি। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হলো, এইভাবে তোমরা রান্না করে খেও। আর একটু তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, দেখলে আমার ভালো লাগবে। রাখছি এবার ভিডিওটা, অন্য রান্না আরেকদিন নিয়ে আসবো। সবাই ভালো থেকো।